মুসলিম মানবতার পাশে কতটুকু ভূমিকা পালন করবে, তবে আমরা এটা বলতে পারবো কাল কিয়ামতের ময়দানে সেই সমস্ত ফিলিস্তিনি ভাইদের সাথে যে তোমাদের রক্ত বৃথা যেতে দেয়নি। তোমাদের সেই ফিলিস্তিনের মাটিতে রক্ত পড়ার সাথে সাথে বাংলার আপামর তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে মার্চ ফর গাজাতে অংশগ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করেছে। সেই সাথে আমরা ফিলিস্তিনি ভাইদেরকে বলতে চাই, ফিলিস্তিনি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ধৈর্য এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য আসবে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি। এজন্য আমি বলতে চাই, আমরা যারা মুসলিম আছি আমাদের প্রত্যেকের উচিত গাজাবাসীদের পাশে দাঁড়ানো এবং এই যে ইসরায়েল কর্তৃক যে নারকীয় হত্যাকাণ্ড শুরু হয়েছে এই হত্যাকাণ্ড বন্ধ হওয়ার আগ পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধ হয়ে অবশ্যই আমাদেরকে মুসলমানদের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে মুসলিম নেতৃবৃন্দদের প্রতি আমাদের উদারত আহ্বান হচ্ছে এইভাবে যে দেখুন, আপনারা যারা এসি রুমে বসে আছেন, আপনারা যারা রাষ্ট্র পরিচালনার কাজে দায়িত্ব পালন করছেন, আজকে ফিলিস্তিনি সেই মাজলুম বাচ্চাদের, শিশুদের, নারীরা আপনাদেরকে যেভাবে ডাকছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। একজন আমিরের আমি বলতে চাই ইসলামী নেতৃবৃন্দদেরকে যে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে এর হিসাব দিতে হবে। প্রত্যেকটা ফিলিস্তিনি মুসলিমের রক্তের প্রত্যেকটা ফুটার হিসাব দিতে হবে। আজকে যারা ইসলামী খেলাফতের কথা বলেন, আজকে যারা বিভিন্ন ভাবে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে চুপ করে বসে আছেন, এজন্য কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতার ক্ষেত্রে সহজ হওয়ার জন্য হলেও ফিলিস্তিনি মুসলিমদের, গাজাবাসী নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়িয়ে একাত্মতা পোষণ করে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে গাজার জন্য শুধু নয়, নির্যাতিত নিষ্পেষিত প্রত্যেকটা মুসলমানের জন্য হলেও আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ইসলামী খেলাফত, ইসলামী বিধিবিধান পৃথিবীতে প্রতিষ্ঠা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত আছি, বিশেষ করে বক্তব্য যাদের কাছে পৌঁছাবে, যারা আজকে আসতে পারেন নাই, তারাও যদি আমাদের সাথে এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রত্যেকটা গ্রামে গঞ্জে আজকে ইহুদি পণ্যের সয়লাভ হয়েছে। এজন্য ইমানি দায়িত্ব হিসাবে ইহুদিদের প্রত্যেকটা পণ্য বর্জন করতে হবে। এটা মুসলমানের ইমানি দায়িত্ব, আলেম ওলামারা বলেছেন। এজন্য এটা চেষ্টা করতে হবে। অবশ্যই প্রয়োজনে আমরা না খেয়ে থাকবো, প্রয়োজনে আমরা পণ্য তৈরি করব, শুধু বয়কট করে ক্ষান্ত হব না। আজকে দেখেছেন কোকা কোলার পরিবর্তে মৌজু তৈরি হয়েছে, এরকম বিভিন্ন কোমল পানীয় তৈরি হয়েছে। আমরা শুধু বয়কটের ডাক দেই। এখানে আমি আরেকটা জিনিস বলে, যেহেতু আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি বলতে চাই যাদের সামর্থ্য আছে আপনারা ইসরায়েলি পণ্যগুলোকে মানুষের মাঝে উপস্থাপন করুন এবং এর বিকল্প পণ্য তৈরি করে মুসলিম সমাজে প্রতিষ্ঠিত করুন। একদিকে আমরা ব্যবসায়িক দিক থেকে আমরা হালাল মুনাফা নিতে পারবো, অন্যদিকে তাদেরকে ব্যবসায়িক ভাবে আমরা কুপঘাত করতে পারবো।